তাহলে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ প্রথম কলামের থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, কিন্তু বি গুণ করে। তাহলে এটাও কাজ করি, টুয়াইজ এ বি মাইনাস টুয়াইজ এ, কিন্তু এর সাথে আবার গুণ করতে হবে কি, এর সাথে গুণ করতে হলো বি। এই তারপর লাস্টের লাইন কি লিখবো, টুয়াইজ বি মাইনাস, এবার এর সাথে এইটা বিয়োগ করব, কিন্তু এর সাথে বি গুণ করে তারপর বিয়োগ করব। তাহলে এর সাথে বি গুণ করো, বি গুণ করলে কেমন হয়, বি মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব। আর যেহেতু মাইনাস চিহ্ন আছে, সব চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল। তাহলে এই গেল প্রথম পার্টটুকু। দেখো কি কি কাজ করলাম, যে প্রথম কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করলাম, কিন্তু এর সাথে বি গুণ করে, বি গুণ করলে তারপরেই স্কোয়ার আসে, তাছাড়া স্কোয়ার আসে না, এই জন্য আমরা মানে বি গুণ করা লাগছে। এবার এখানে আসো, ট্রাইজ এ বি, মানে দ্বিতীয় কলাম আর তোমার হচ্ছে তৃতীয় কলাম যোগ করতে হবে। তাহলে এই দ্বিতীয় কলামে এই কলামটা এর সাথে যোগ করব, কিন্তু এর সাথে এ গুণ করে। তাহলে ট্রাইজ এ বি প্লাস এইটা যোগ করব, তাহলে মাইনাস টুয়াইস বি, কিন্তু এর সাথে কি গুণ করতে হবে, এ গুণ করতে হবে। এই তাহলে খেয়াল করো কিন্তু, যে প্রথম কাজটা কি করলাম, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম মানে তৃতীয় কলাম বিয়োগ করলাম। দেখো আগের কোশ্চেন গুলোর সাথে এটা একটু ভেরিয়েশন আসছে, কিন্তু মানে আগেরটা কিন্তু সহজে চলে আসছিল, এই একটাই অঙ্ক একটুখানি ঝামেলা আছে। তাহলে এইটা থেকে এইটা আমরা বিয়োগ করব, এটা থেকে আমরা এটা বিয়োগ করব, এই প্রথম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, কিন্তু বি গুণ করে। আর এই দ্বিতীয় কলামের ক্ষেত্রে কি বললাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম মানে দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করব, কিন্তু তৃতীয় কলামে এ গুণ করে। তাই এটার থেকে এটা আর এটা যোগ করব এ গুণ করে। 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সাথে এটা যোগ করব, কিন্তু এ গুণ করে। এটার সাথে এটা যোগ করব, কিন্তু এ গুণ করে, যোগ এ মাইনাস এ কিউ মাইনাস এ বি স্কোয়ার। আর বাকি যেটা আছে ওটা লিখে দাও, মাইনাস টুয়াইস বি টুয়াইস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে শর্তটা লিখতে হবে, সি ওয়ান প্রাইম হলো সি ওয়ান মাইনাস বি সি থ্রি, সি টু প্রাইম হলো সি টু প্লাস এ সি থ্রি। তাহলে এই হলো তোমার সেই একটাই ব্যতিক্রম কোশ্চেন। তাহলে এরপরে কেমন হবে দেখো, এরপরে তো হিসাবটা চলে আসছে, 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস প্লাস 2b স্কোয়ার, মাঝখানে হলো 0। এখানে তোমার আছে কি থাকে দেখো, বি প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। এখানে তোমার ছিল 0, এখানে থাকে দেখো বিয়োগ করে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে থাকে দেখো মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। লাস্টে যেটা থাকে টুয়াইস বি টুয়াইস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। লিখতে পারছো? বৃষ্টি তুমি কি লেখো নাকি? না ভাইয়া লিখতেছি না, শুধু দেখতেছি। ও আমি তো মোটামুটি পারি। আচ্ছা, পারলে ভালো। আর বুসরা লিখছো? লিখা লিখছি। লেখা শেষ? স্যার। এবার এই হিসাব করো, 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বিয়োগ দাও। আবার এখানে তোমার আছে এই বি কমন নাও, এখানে মাইনাস এ কমন নাও, দেখো আছে একটা মিল চলে আসবে। তাহলে এখান থেকে তোমার যদি কিনা কমন নাও 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0, আর এখানে তুমি বি কমন নাও, বি যদি কমন নাও তাহলে এখানে থাকে হলো 1 প্লাস এ স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে দ্বিতীয়টা দেখো আবার কি থাকে, 0 থাকে, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে। এখানে দেখো মাইনাস এ কমন যাবে, মাইনাস এ কমন নাও, তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, মাইনাস টুয়াইস এ 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখান থেকে দেখো কমন যায়, প্রথম কলাম থেকে দেখো 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়, 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন যায়।
দ্বিতীয় কলাম থেকে দেখো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন যায়, তাহলে একবার হোল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে থাকে কি 1 0 b, এখানে থাকবে কি 0 1 মাইনাস a, আর এখানে তোমার হচ্ছে মাইনাস টয়েস b টয়েস a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে প্রথম কলাম থেকে কমন নিলাম হলো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে এটা কমন নিলাম, কমন নেওয়া মানে তো ভাগ করা বোঝাবে, তাহলে এটাকে ভাগ করলে 1 থাকে, এই 1 লিখলাম, 0 রে ভাগ করলে তো 0 হয়ে যাবে, আর এখানে থাকবে শুধুমাত্র b। দেন একইভাবে এখানে 0 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ করলে 1 থাকবে, এখানে মাইনাস a থাকে, বাকিটা রেখে দিলাম। 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার এখান থেকে ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে দাও। প্রথমত তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, 1 যদি ধরি, 1 ধরলে সারিবাদ কলামবাদ, এরকম ভাবে বলছিলাম না, 1 ধরলে সারিবাদ কলামবাদ, তাহলে এটার সাথে এটা গুণ 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2a স্কয়ার। এই গেল প্রথম পার্টটুকু। আর 0 প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, তারপরটা প্লাস। 0 এর ক্ষেত্রে তো 0ই হবে, 0 আর হিসাব করাই লাগবে না, প্লাস মাইনাস টয়েস b, লাস্টেরটা হিসাব করি। দেখো এখানে ডিরেক্টলি 0 আছে, 0 এর সাথে যাই গুণ করবা 0ই হয়ে যাবে, অতএব এটা বাদ দিয়ে দিবা। তাহলে এবার মাইনাস টয়েস বি নাও, তাহলে এর সারি কলাম বাদ দাও, তাহলে থাকবে কি মাইনাস এ এর সাথে 0 গুণ মানে 0 মাইনাস বি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার 1 মাইনাস 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে মাইনাস মানে প্লাস 2b স্কয়ার। তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এর হোল স্কয়ার, আর এখানে দেখো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। এই নির্ণায়কের ক্ষেত্রে সিস্টেমটা হলো এরকম যে যদি কিনা তুমি -1, এখানে দেখো x কিউব -1 আছে, কিন্তু এখানে প্রত্যেকটা আলাদা আলাদা মানে তোমার হচ্ছে উপাদান দিয়ে আছে, কিন্তু এইটার সাথে তোমার হচ্ছে -1 আছে, এটার সাথে আবার -1 আছে, এটার সাথে -1 আছে, মানে প্রত্যেকটার সাথে আছে মাইনাসটা। তাহলে এই মাইনাসটাকে আলাদা করা যায় যখন প্রত্যেকটার সাথে সেম মান থাকে, সেগুলোকে মানে আলাদা করা যায়। তখন আলাদা করলেও নির্ণায়কের ক্ষেত্রে সিস্টেম হলো যদি কিনা তুমি -1টা বাদ দাও, তাহলে -1 বাদে যদি আমি সবগুলোর -1 বাদ দিয়ে লিখবো, তাহলে কেমন লেখা যায়? x x স্কয়ার x কিউব, y y স্কয়ার y কিউব, z z স্কয়ার z কিউব, এই লিখলাম। কিন্তু এখনো -1 থেকে গেছে না, -1 এর হিসাব বাকি থেকে গেছে না। যখন -1 এর হিসাব করব মাইনাস, তাহলে এই মাইনাসটা এই সবার মাঝখানে যে মানে সবার সাথে যে মাইনাসটা আছে এই মাইনাস দিয়ে দিলাম। আর এইবার একটু আগে যেটা হিসাব করছিলাম -1 ব্যতীত যে নির্ণায়কটা, আর এখন হিসাব করব হলো এই x কিউব y কিউব z কিউব এটা বাদ দিয়ে, এরকম x x স্কয়ার -1 এর এই মাইনাস কিন্তু দিলাম, আর এই হলো 1 y y স্কয়ার এই হলো তোমার হচ্ছে 1 z z স্কয়ার এই হলো 1। তাহলে প্রথম কি কাজ করলাম, দেখো এই নির্ণায়কের ক্ষেত্রে উপাদানগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই যাবে আলাদা আলাদা ভাবে। এখানে xyz xyz xyz, আবার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার থাকবে। পরিবর্তন হলো এখানে যখন x কিউব -1 মানে x কিউব যখন হিসাব করব তখন -1 টা অমিট রাখবো, তাহলে x কিউব, এখানে y কিউব হিসাব, এখানে z কিউব। এবার -1 এর যে হিসাবটা এই মাইনাস এখানে দিব, আর এই 1 1 1 দিয়ে দিব। কারণ কি, কারণ নির্ণায়কের ক্ষেত্রে আমরা জানি মাইনাস গুণ হয় হয় কোনো সারি বরাবর নতুবা কোনো একটা কলাম বরাবর, একসাথে সকল সারি বা সকল কলাম কিন্তু গুণ হয় না, এটা আগেই বলছিলাম। তাহলে এখন এইখান থেকে দেখো কমন যায় x y z, তাহলে কমন নিলে এখান থেকে 1 x x স্কয়ার 1 y y স্কয়ার আর আছে 1 z z স্কয়ার, ঠিক আছে না? মাইনাস, কিন্তু এইখানে কিন্তু খেয়াল করতে হবে এটা কিন্তু 1 1 1 তোমার কাছে নিচে আছে, এই নিচের মানটাকে উপরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা তৃতীয় রাশিকে আগে মানে তৃতীয় সারিকে আমরা দ্বিতীয় সারিতে আগে নেই। যখন তৃতীয় সারিকে দ্বিতীয় সারিতে নেওয়া হয় তখন 1 1 1 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার উপরে x y z, এবং শর্ত হলো যখন কোনো নির্ণায়কের উপাদানগুলো স্থানান্তর করে মানে জায়গা সারিগুলো পরিবর্তন হয় বা কলামগুলো পরিবর্তন হয় তখন তাদের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, কিন্তু মাইনাস থাকলে তার বিপরীত, তাহলে প্লাস হয়ে যাবে। যদি এখানে প্লাস থাকতো
তাহলে এটা মাইনাস হয়ে যেত, এরকম হলো কথা। যখনই কোনো নির্ণায়কের সারি স্থানান্তর করে, জায়গা পরিবর্তন করে, অর্থাৎ দেখো আগে ছিল তৃতীয় সারিতে, এখন হয়ে গেল সেটা দ্বিতীয় সারিতে, তাহলে সারিগুলোর স্থানান্তর হয়ে গেছে, তাহলে স্থানান্তর হলে চিহ্ন পরিবর্তন হয়, এই কারণে মাইনাস আগে ছিল এখন প্লাস হয়ে গেল। পরবর্তীতে আর একটু সাজাই, তাহলে এটা উপরে লিখি। তাহলে পরবর্তীতে আমরা এই লাইনটা আবার সাজাই, এক্স ওয়াই জেড 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো আবার দ্বিতীয় সারিকে প্রথম সারিতে নিব, দ্বিতীয় সারিকে প্রথম সারিতে, তাহলে দ্বিতীয় সারিকে যখন প্রথম সারিতে নিব, এই যে মাইনাস দিলাম, কারণ চিহ্ন তো পরিবর্তন অবশ্যই হবে। আগেই বলছি যে সারিগুলো পরিবর্তন বা কলামগুলো পরিবর্তন হলেই, স্থানান্তর করলেই তোমার হচ্ছে চিহ্ন পরিবর্তন হবে, এই কারণে এখানে প্লাস মাইনাস হয়ে গেল, এটা এবার প্রথম সারিতে চলে গেল, 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে কিন্তু চিহ্ন এই পাশে কিন্তু শুধুমাত্র কমন পর্যন্ত ঠিক থাকলো, বাকিগুলো কিন্তু তোমার আছে এইখানের পরিবর্তন করলাম। একেবারে লাস্ট সারিতে 1 1 ছিল, সেটা দ্বিতীয় সারিতে নিলাম, দ্বিতীয় সারিতে গিয়ে প্রথম সারিতে নিলাম, যতবার পরিবর্তন করব ততবারই চিহ্ন পরিবর্তন হবে। ফাইনালি দেখো মাইনাসে কিন্তু চলে আসছে। এবার দেখো এই দুইটা নির্ণায়ক থেকে, মানে এখান থেকে দেখো এইটুকু একটা আর এইটুকু একটা, এই দুইটা থেকে দেখো কমন যায়, মানে কি এই জিনিসটা মিল আছে, তাহলে কমন নেওয়া মানে হলো ভাগ করা বোঝাবে। তাহলে কমন নিচ্ছে কোনটা? কমন নিচ্ছে হলো 1 এক্স এক্স স্কোয়ার 1 ওয়াই ওয়াই স্কোয়ার 1 জেড জেড স্কোয়ার, এই সম্পূর্ণটা কমন নিচ্ছে। তাহলে এই জিনিসটা দ্বারা, যদি এই জিনিসটাকে দ্বারা ভাগ করো, এই জিনিসটা দ্বারা যদি এই মানটাকে, মানে এই মানটাকে যদি ভাগ করো, তাহলে এর সাথে আছে কি এক্স ওয়াই জেড, তাহলে এখানে থাকলো হলো এক্স ওয়াই জেড। এবার এখানে আসো, এই হলো এক্স ওয়াই জেড, তারপর হচ্ছে মাইনাস, এবার এই জিনিসটা দ্বারা এই জিনিসটাকে ভাগ করলে, মানে এই উপাদান দ্বারা এই উপাদানকে ভাগ, তাহলে 1 থাকে। দেখছো কমন ছোট হয়ে গেছে না? তাহলে এই দুইটার ক্ষেত্রে কিন্তু জিনিস, মানে তোমার হচ্ছে নির্ণায়কটা একই আছে, তাহলে একই উৎপাদক থেকে, মানে ও নির্ণায়ক থেকে একটা নির্ণায়ক কমন নিলাম, কমন নিলে এখানে থাকে হলো এক্স ওয়াই জেড, এখানে থাকলো মাইনাস, আর এইটাকে এটা দ্বারা ভাগ করলে 1 হয়। এই জিনিসটা তোমরা এই পাশে না লিখে এই পাশে লিখবা এক্স ওয়াই জেড মাইনাস 1। এবার ওই নির্ণয়কে নিয়ম করে দিতে হবে। দেখো এখানে কলাম থেকে কলাম বিয়োগ আছে, মানে তোমার হচ্ছে 1 থেকে 1 বিয়োগ করে দাও, তার মানে সিস্টেমটা কেমন হবে, এক্স ওয়াই জেড মাইনাস 1। তাহলে আমাদের এখানে কলাম থেকে কলাম বিয়োগ, তাহলে কলামের শর্তটা কি বলছিলাম, C1 প্রাইম মানে কি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ হবে, C2 প্রাইম মানে দ্বিতীয় কলাম থেকে C2 থেকে C2 বিয়োগ হবে C3। তাহলে কেমন বললাম, যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ 1 মাইনাস 1, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ 1 মাইনাস 1, আর তৃতীয় কলাম থেকে যাবে, কারণ তৃতীয় কলামে কোনো শর্ত এখানে প্রয়োগ করিনি। একইভাবে এটাও হবে, প্রথম কলাম থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে তৃতীয় জেড, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমাদের কি করলাম, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ, আর লাস্ট কলামটা কিন্তু রেখে গেলাম। আপনারা করছেন? এই বন্ধু লিখছো? বুঝছো লিখছো? আচ্ছা, যদি লেখা হয়ে যায় তাহলে তার পরের লাইন তো এখানে আমি লিখতে পারি, এর মোছে দিলাম একবারে, যেখানে তোমার 0, এখানে হলো 0, এটা হলো 1। তাহলে 0 0 1 হলে এই 0 0 1 1 যে বরাবর, যে কলাম বরাবর থাকবে, যে সারি বরাবর থাকবে সেটা বাদ যাবে, তাহলে আমাদের এক্স ওয়াই জেড মাইনাস 1, তাহলে এখানে থাকে হলো এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে হলো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস 1। দেখো এখানে তুমি আছে এ করে দাও, সূত্র করে দাও, এক্স প্লাস ওয়াই ইন্টু হলো এক্স মাইনাস ওয়াই, আর একটা হলো ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইন্টু হলো ওয়াই মাইনাস জেড,
ঠিক আছে, এবার দেখো প্রথম কলাম থেকে একটা কমন যায়, দ্বিতীয় কলাম থেকে একটা কমন যায়, নিয়ে নাও এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। তাহলে প্রথম কলাম থেকে কমন যায় হলো এক্স মাইনাস ওয়াই, দ্বিতীয় কলাম থেকে কমন যায় হলো ওয়াই মাইনাস জেড। কমন এলে এখানে থাকে কি ওয়ান এক্স প্লাস ওয়াই, এখানে থেকে হলো ওয়ান ওয়াই প্লাস জেড। তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এখানে কোনাকুনি গুণ, প্রধান কর্ণ বরাবর মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এই দেখো পরের লাইনে অ্যান্সার হয়ে গেছে, ওয়াই ওয়াই কাটা গেল। তাহলে থাকলো হলো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স রাইট সাইড। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে একটু আগে যে আমরা ওয়ান বাদ দিছিলাম, এখানে দেখো মাইনাস এ আছে প্রত্যেকটার ক্ষেত্রে, আবার মাইনাস বি আছে প্রত্যেকটার ক্ষেত্রে। আমরা যে কোনো একটা আগে কাজ করি, যে ওয়ান ওয়ান ওয়ান, প্রথমত তোমার আছে মাইনাস, তোমার আছে এ নিতে পারি অথবা মাইনাস বি নিতে পারি, যেটা খুশি নিতে পারি। যদি আমরা মাইনাস এর কাজটা আগে করি তাহলে এরকম লিখতে পারি ওয়ান 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 এক্স, এক্স ওয়ান, এক্স টু। তারপর হলো একসাথে কিন্তু আবার দুইটা পরিবর্তন করা যাবে না, ওয়াই ওয়ান মাইনাস বি, ওয়াই টু মাইনাস বি, এই গেল। তাহলে প্রথম কি কি কাজ করলাম, ওয়ান 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 এই কলামটা নিলাম, এক্স এক্স ওয়ান এক্স টু এই কলামটা নিলাম, লাস্ট কলামটা নিলাম, এখনো মাইনাস এর হিসাবটা বাকি আছে না, এই মাইনাস দিলাম। এবার লিখবো এরকম ভাবে ওয়ান 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 এ এ এ ওয়াই মাইনাস বি, ওয়াই ওয়ান মাইনাস বি, ওয়াই টু মাইনাস বি। ঠিক আছে, কি কাজ করলাম, যে প্রথমত ওয়ান লিখলাম, এক্স এর পার্টটা লিখলাম, বাকিটা লিখে দিলাম একইভাবে, সব আবার ঠিক থাকবে। এক্স এক্স ওয়ান এক্স টুটা বাদ দিয়ে বাকি এ এ লিখে দেবো। আর এখানে কেন মাইনাস হলো না, কারণ এই যে আমরা সামনে মাইনাস দিয়ে দিছি একবারে, এই মাইনাসটা একবার গুণ হয়ে গেলেই প্রত্যেকটার লগেই তোমার কাছে মাইনাস চলে আসবে। এবার এখান থেকে দেখো আবার পরিবর্তন করা যায় কিরকম, ওয়ান 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 এক্স এক্স ওয়ান এক্স টু, ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু, এই গেল একটা পার্ট। আচ্ছা বলো তো এর পরে কেমন হতে পারে মাইনাস, 1 1 1 a a a b b b না এইটার ক্ষেত্রে এখনো বাকি আছে না, এটা কি কাজ করলাম, কোনটা? ওয়ান এক্স ওয়াই এইটুকু লিখলাম না, এই যে মাইনাস মাইনাস বি এখনো বাকি আছে না, এটা তো লাস্টে লিখবই, এইটার কাজটা এখন হ্যাঁ। শেষ হয় না। ওয়ান 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 লিখলাম, এক্স এক্স ওয়ান এক্স টু লিখলাম, ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু লিখছি, কিন্তু মাইনাস বি হিসাব বাকি আছে না। সেটা তো ওই পাশে লিখবো, তাহলে আমরা কিভাবে লিখবো, ওয়ান a ওয়ান ওয়ান, তারপরে হচ্ছে a a লেখেন, এ, না a এটা তো তোমার হচ্ছে এটা চলে আসতেছে, আর x x1 x2 হ্যাঁ এক্স এক্স ওয়ান এক্স x1 x2 আর এইখানে ও কি স্যার থাকবে b বি বি, b স্যার আর এইখানে দেখো এ আবার কমন যায়, ওয়ান 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 ওয়াই মাইনাস বি, ওয়াই ওয়ান মাইনাস বি, ওয়াই টু মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই লাস্টের নির্ণায়কটার মান জিরো হয়ে যায়, কারণ কোন নির্ণায়কের দুইটা কলাম বা দুইটা সারি যদি তোমার হচ্ছে ওয়ান ওয়ান হয়, তার সেই নির্ণায়কের মান হলো জিরো, ডিরেক্টলি জিরো লিখে দিব পরে। তাহলে এর পরের লাইনটা কি লিখতে পারি, দেখো অলরেডি প্রমাণ হয়ে গেছে, আর এইখান থেকে বি কমন নাও। তাহলে এ পর্যন্ত যদি তোমাদের ওই না লেখো, স্ক্রিনশট দিয়ে লিখে রেখে দাও বা স্ক্রিনশটে রাখো। তাহলে কি কাজ করলাম, যে তোমার হচ্ছে প্রথমত এই কাজটা করলাম, এই বিটা আলাদা করে দিলাম, এখানে এ কমন নিয়ে নিলাম। তাহলে এই নির্ণায়কটার মান, আমি পরের লাইনটা লিখি, তাহলে এটুকু মুছে দিলাম কিন্তু। তাহলে পরে কেমন হবে, পরে তুমি এখান থেকে বি কমন নিতে পারবা, তাহলে বি কমন নিলাম, ওয়ান 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 হয়ে গেল, এ ইন্টু, তারপরে এই টোটাল নির্ণায়কটার মান হলো জিরো, তার মানে তুমি এ ইন্টু জিরো দিতে পারো। তাহলে পরের লাইনে একেবারে ডিরেক্টলি ওয়ান 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 এক্স এক্স ওয়ান, মানে এই লাইনে পরে এক্স ওয়ান এক্স টু, ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু, এই লিখলাম। এটা তো এমনিতেই জিরো, দেখো দুইটা কলাম বরাবর তোমার আছে ওয়ান ওয়ান আছে, ইন্টু জিরো, আর এখানে তো জিরো ছিলই। তাহলে ওয়ান এক্স ওয়াই
1x1 y1 1x2 y2 এই রাইট সাইড। 12 দিয়ে আবার 3টা পক্ষ মানে 3টা পার্ট করা লাগবে। তা 3টা এখানে প্রথম পার্টটা আমরা লেফট সাইড লিখলাম, লেফট সাইড লিখে 1 1 1 BC BC CA BC CA AB BC CA AB একই মান আছে BC CA AB B প্লাস C C প্লাস A প্লাস B। তা এখানে পরের লাইনে মানে দেখো মিডল হ্যান্ড সাইডে মানে মিডল সাইডে এবিসি দ্বারা প্রমাণ করতে হবে, মানে এবিসি রাখাই লাগবে। তো এর ভিতরে দেখো কোনোটাই এবিসি নাই। তা আমরা প্রথম সারিতে এ গুণ করে দিব, দ্বিতীয় সারিতে বি গুণ করে দিব, আর তৃতীয় সারিতে সি। তাহলে আমরা যদি এরকম ভাবে গুণ করে 1/ABC দিয়ে দিলাম, কারণ এবিসি তো আর এখানে নাই, তাহলে গুণ করলাম, এখানে এ গুণ করলাম এ এবিসি এবিসি বি প্লাস সি। একইভাবে বি গুণ করলাম বি এবিসি এবিসি সি প্লাস এ। সি গুণ করলাম এবিসি এবিসি এ প্লাস বি। তাহলে তোমার হচ্ছে এখান থেকে দেখো এবার দ্বিতীয় কলাম থেকে এবিসি কমন যাবে, তৃতীয় কলাম থেকে এবিসি কমন যাবে। তাহলে আমরা লিখে ফেলি 1 ভাগ এবিসি ইন্টু এবিসি ইন্টু এবিসি সমান এখানে এবিসি 1 1 1, এখানে হলো বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। দেখো তোমার হচ্ছে এই এবিসি এবিসি একটা কাটলেই প্রমাণ অলরেডি একটা হয়ে গেছে, বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। তাহলে এটা গেল হলো মিডল সাইড। তাহলে কি কি কাজ করলাম, যে তোমার প্রথমত এ গুণ করলাম প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে বি গুণ করলাম, তৃতীয় সারিতে সি গুণ করলাম। তাহলে এখানে সি এবিসি এবিসি এ প্লাস বি। এবার মানে কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে এবিসি কমন যায়, তৃতীয় কলাম থেকে এবিসি কমন যায়, তাহলে থাকে এবিসি, এখানে 1 1 1 থাকলো আর বাকিটা থাকলো এখানে। এটাই তোমার হচ্ছে মিডিল টার্ম সাইড হয়ে গেল। এখন লাস্টে যে জিরো প্রমাণ করতে বলছে, আবার জিরোটা প্রমাণ করা সহজ। এই পর্যন্ত কি কোনো ব্যবস্থা হলো? লিখছি। আচ্ছা, তাহলে এরপরে ওই মিডিল হ্যান্ড সাইড দিয়ে লেখো, যে আবার দিয়ে লেখো আবার। তাহলে আবার তোমার হচ্ছে এ বি সি, এখানে হলো এ বি সি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। তাহলে এবিসি এখান থেকে শুধুমাত্র একটা জিনিস খেয়াল করো, প্রথম কলামের সাথে তৃতীয় কলাম যোগ করলে প্রত্যেকটার ক্ষেত্রেই এ প্লাস বি প্লাস সি চলে আসে, আর পরে কমন নিলে আমাদের মানে মান জিরো চলে আসবে। প্রথম কলামের সাথে তৃতীয় কলামটা, লাস্ট সারির অঙ্ক তো একটুখানি তোমার হচ্ছে মনে রাখা লাগবে। প্রথম সাথে দ্বিতীয়টা যোগ করো মানে তৃতীয়টা, তাহলে মানে তার মানে আমাদের সূত্রের প্যাটার্ন ধরতে ছিল C1 প্রাইম হলো C1 প্লাস C3। শুনো, এইগুলো কিন্তু সূত্র না, এগুলো হলো ট্রিক্স, মানে তুমি যে অঙ্কটা সলিউশন করছো তার মানে কোন উপায়ে করছো সেটা বোঝাচ্ছে শুধুমাত্র। এগুলো তোমার মতন করে হবে, তুমি যেভাবে ভাববা। তাহলে এটার সাথে এটা যোগ করলাম, a প্লাস বি প্লাস সি বি প্লাস সি প্লাস এ সি প্লাস এ প্লাস বি 1 1 1 বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি। তারপরে এবিসি দেখো ইন্টু এ প্লাস বি প্লাস সি দেখো কমন যায়, কমন নিলে প্রত্যেকটার ক্ষেত্রে 1 চলে আসে, আর বাকিগুলো লিখে দিলাম। আর দুইটা কলাম বা দুইটা সারি যদি তোমার আছে কি 1 1 থাকলে তার মানে হলো 0 0, লাস্টে 0। এই অতএব দিয়ে টোটাল অঙ্কটা লিখে তারপর প্রমাণিত লিখতে হবে।